দর্শন করায় সাঁওতালি ভূতর। স্বামীর জন্য একমাত্র পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি। তোমার পথের কাটা আমি সরিয়ে দিয়েছি। স্বামী মোর নিদ্রায় নিদ্রিতহীন হয়ে রয়েছেন। স্বামীকে আমায় জাগাতে হবে। কি করে জাগাবো আমি? স্পর্শ করে জাগালে আমার অপরাধ হবে। যদি আমি চিৎকার করে ডাকি, শাশুড়ি মা জানতে পারলে বলবেন আমি ডাঙ্গর গলনি। তাই চন্দন ঘষে আমি বাটিতে ভরাইলাম, পঞ্চমাঙ্গলের ছিটা দিয়া প্রভুরে জাগাইলাম। ও প্রভু তুমি জাগো গো, সদাগরকে আমি কথা দিয়েছি সারাটি নিশা আমায় জেগে কাটাতে হবে। তাই নয়নে এক বিন্দু আমি ঘুম দেব না, সারা নিশা আমি জেগে থাকবো। মাতা প্রবেশ করো। ঈশানে কোণে সুতার বর্ণ পথে রেখেছি, সিঁদুরের ফোঁটা চানের পানের বোটা দিয়ে লেম্পন করা রয়েছে। নাকের নিঃশ্বাসে পরিষ্কার করে সেই পথ দিয়ে তুমি প্রবেশ করো। বেশ। এই তো কি দেখছি, সতী নারী যে পতি সেবা করছে। জননী বলো কি হয়েছে? বেহুলা যে বাসর ঘরে জাগ্রত রয়েছে মা। অপেক্ষা করো, সতী নারী করছে পতি সেবা। সতী নারী যতক্ষণে বাসর ঘরে পতি সেবা করবে, বসে থাকবে চরণতলে, কোনো শক্তি নেই সেই সতী নারীর সম্মুখ থেকে তারা পানপতিকে কেড়ে নি। নিদ্রা মাসের কাছ থেকে নিয়ে এসেছে আমি নিদ্রা। চম্পলাই দিলাম আমি সুখের নিদ্রা, সনেকারে নয়নে দিলাম আমি দুঃখের নিদ্রা। বাসর ঘরে বেহুলারে নয়নে দিলাম আমি কাল নিদ্রা। আমার ঘুম আসে না নয়নে গো, আমার ঘুম আসে নয়নে, আমার ঘুম আসে নয়নে।
সাক্ষী থেকো আকাশ পাতাল, সাক্ষী থেকো চন্দ্র তাও তাদের দেহ হয়ে যাবে অপবিত্র। লক্ষিন্দরের পদতলে বসে থাকবে, যখন লক্ষিন্দর তোমার মস্তকে মারবে লাথি, হ্যাঁ সেই সময় লক্ষিন্দরের কনিষ্ঠাঙ্গুলে তুমি করবে ধ্বংস। বেশ। তাই তো এই মুহূর্তে আমার উড়ো হইতে ময়লা তুলে মশা সৃষ্টি করে পাঠিয়ে দিলাম আমি বাসর ঘরে। ওরে দেখিয়া বালার ওই আমার ধরেছে না নিচে বুকো, ওরে রাখি দুটি করিছে কপনরে, ওরে হায় রে হায়। সত্য আর একদিকে লক্ষিন্দর, একদিকে ধর্ম। সত্য সত্য হলে স্বর্গে বাস, সত্য মিথ্যে হলে নরকে বাস। তাই নাগিনী গাচ্ছেন, ও নাগিনী কামদে কামদের নাগিন শিহরে বসিয়া, ওরে নাগিন কামদে নাগিন কামদে। মস্ত দেখি সোনা নারীকে, কেশো প্রাণী দেখি বালারে হারিয়া যাব, নয়ন যুগ দেখি বালারে প্রভাবে দেখি বালারে কৃষ্ণের মহরে বাসি। কি আমার এই মস্তকে লাথি মেরেছিস? ওরে ওরে দুষ্ট, আজ তো নিস্তার নেই, এই মুহূর্তে তোকে আমি করব দংশন। না এক লাথি তালে লাথায় মস্তকের পারে, ওরে ওই এক লাথি তালে লাথায় দুঃখ নাহি মনে, ওরে একই এক এক করে দুইবার আমার মস্তকে লাথি মেরেছিস।
ওরে ওরে নিষ্পাপ শিশু, আর আমার মস্তকে তুমি লাথি মেরিও না। ওরে তুইও লাথি মালে লখারে বাসর রাখারে ওরে ও নাগিনী কাঁদে কাঁদে নাগিনী শিওরে বসিয়া ওরে করে আমার মস্তকে 3 বার তুমি লাথি দিয়ে মারিছো, তাই তো তোমার আর নিস্তার নেই। এই মুহূর্তে তোমায় করবো আমি ধ্বংস। আজ যেন এই যন্ত্রণা, মনে হয় এই বাসরে আমায় সর্পে দংশনে করে চিপিয়ে গো। তুমি একটি বাড়ি জাগো, একেবারে জেগে কথা বলো না গো। দেখেছ বাসর ঘরে যেন অন্ধকারে পরিণত হয়েছে, তুমি একটি বাড়ি জেগে এই বাসরের প্রদীপখানা জ্বালিয়ে দাও না প্রিয়। তুমি একেবারে জাগো, ওরে জাগো বালি, ও তুমি জেগে কথা বলো গো। একেবারে ওঠো বালি, তুমি একেবারে জাগো পালি জেগে কথা বলো গো, উঠো পালি, তুমি একটি করে কথা বলো। পালি গো, চেতন করি তুমি একবার জেগে যাহা বাতি গো, ও গো কথা থেকে সর্ব এসে ও গো রমেশিল
সহিতে না পারি গো। বেহুলা, তুমি একটিবারে জেগে কথা বলো, কেন আজই আমি পারি না এই যন্ত্রণা সইতে? আগুনের মতো যেন দাউ দাউ করে চলে যায়। তুমি একেবারে জাগো প্রিয় গো, তুমি একটিবারে কথা বলো। আমার হাঁটুতে না ছিল বিষ, ওগো কমনে ছিল আলো, ওগো বিষের জ্বালা সইতে না পারি গো। বালি গো, ও কত রাত্রি পাতি জ্বালাইলে যদি বাঁচে প্রাণ, আমার কমনে না ছিল বিষ, ওগো বুকেতে ছিল আলো, ওগো বিষের জ্বালা সইতে না পারি গো। মা গো, ওগো কোথায় আছো প্রাণের মাতা? ওগো কোথায় আছো প্রাণের পিতা? ওগো একবার সে করো দেখা গো। বেহুলা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? তুমি একটিবারে কথা বলো প্রিয় গো। আমি কি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম যে তুমি আমায় ডাক দিলে না? ওগো, আমি মনে হয় আর বেশি দিনে বাঁচব না, আমি মনে হয় প্রাণে মারা যাব প্রিয় গো, আমি মনে হয় আর বাঁচব না। তুমি একটিবারে জাগো, তুমি কথা বলো। ও প্রাণে যা বেহুলা, বিষের জ্বালা প্রাণে কোথায় আছো
বিষের জ্বালা প্রাণে যায়। ও মা, সে কি, এই বাসর ঘর অন্ধকার কেন? স্বামী স্বামী মোরে পাশে নেই, বাসর ঘর অন্ধকার। না না, আমায় বাতিখানা জ্বালাতে হবে। হস্তির কঙ্গন ঘষে আমি বাতি জ্বালাবো। ওরে নির্মল বাতাসে বাতি আমার কেন বাণী ভিল ওরে মানে রতনী বাতি আমার কে হরিয়াই নিল বাতি জ্বলিয়াই না জ্বলিছে গো। বাতি জ্বলিয়াই না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে নাই কামনের গতি। ওরে ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি। ওরে তবু কেন মানিক রতন বাতি যে নিভিল। ও একবারই যা লাই বাতি জ্বলিয়াই না ওঠে। ওগো তুইও বাড়ি যা লাই বাতি তবু নাহি জ্বলে। ওগো তিনো বাড়ি যা লাই বাতি মা মনসার নামে। বাতি জ্বলিয়াই না জ্বলিছে গো। স্বামী অমল করে মৃত্তিকার উপরে ঘুমিয়ে রয়েছে। হয়তো আমি অপরাধী করেছিলাম, তাই স্বামী অভিমানী করে ভূমির উপরে ঘুমিয়ে রয়েছে। সত্যি তো আমি অপরাধী করেছি। স্বামী আমায় কখন বলেছিলেন রন্ধন করতে, আর আমি কত বিলম্ব করে ফেলেছি। এই তো রাগ করারই কথা। আমায় মা শিখিয়েছেন স্বামীর রাগ কিভাবে ভাঙাতে হয়। যদি কোনো নারী স্ত্রী ভুল করে, স্বামীর চরণ ধরলে ক্ষমা চাইলে ঠিক স্বামী ক্ষমা করে দেবেন। তাই স্বামীর চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নেব।
স্বামী, সে কি? বাম পদের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, মলিন বদনে খালি যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে, সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে। চারিদিক থেকে যেন বাসর ঘরে সর্পের গর্জন মমকর্ণে ভেসে আসে। কি মুখ দিয়ে গরল বয়ে যায়? তবে কি সত্যি আমার স্বামীকে সর্পে দংশন করেছে? না, এ হতে পারে না, এ হতে পারে না। না! স্বামী গো, কথা বলো। তুমি একেবারে কথা বলো। কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি? তুমি আমায় কোন বাপের সাজা দিয়ে গেলে গো? কেন? কথা বলো। ওই ঠাকুর, এ কি করলে ঠাকুর? তুমি এ কি করলে? রাত্রি পহাতে না পহাতে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে ঠাকুর। আমি কাকে নিয়ে বাঁচবো ঠাকুর বলে না? কাকে নিয়ে বাঁচবো? সর্প কোথায়? সর্প ওই তো, ওই তো। তারা নাগিনী, তুই যাসনি? তোকে বলে যেতে হবে। কেন তুই আমার সিঁদুর হরণি করে নিলি? দে আমার সিঁদুর, তুই ফিরিয়ে দে। আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি নাগিনী, আমি ভিক্ষে চাইছি তোর কাছে। আমার সিঁদুর তুই ফিরিয়ে দে। ওরে তুই বড়নি ঠুর কালিয়া রে, তুই বড়নি দয়া কালিয়া রে, তুই বড়নি দয়াল কালিয়া রে। ওরে তুই বড়নি
সাতো না রাধিনু সজ্জা বিছানো পতির লাগিয়া রে তুই বড়টি তুরো কালিয়া রে নাগিনী এক নারী হয়ে তুই নারীর বেদন বুঝলি না কি অপরাধ করেছিলাম আমি তোর কেন এই সাজানো সুখের সংসার আজ তুই ভেঙে দিলি কেন যে আমার অগ্নিকে সাত বাকি ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে আমার সীমন্তে সিঁদুর পরিয়েছে হ্যালো সে আজ আমায় ছেড়ে চলে গেল কেন বিধি কেন তুমি আমায় কোন পাপের সাজা দিলে আমিও তোকে ছেড়ে দেব না নাগিনী এই মুহূর্তে লোহার জাতি নিয়ে রাষ্ট্রপুত্র কেটে রাখবো একদিন ঠিক প্রমাণ করে দেব তুই আমার স্বামীকে দংশন করেছিস জয় মা মনুষ্যরী জয় স্বামী গো তুমি আর ঘুমিয়ে দেখো না আর ঘুমিয়ে দেখো না তোমায় ছাড়া আমার এই নারী জীবন বৃথা গো বৃথা তুমি কেন ছেড়ে চলে গেলে কেন চলে গেলে গো তুমি হই আমার সিথির সিঁদুর আজকে বাহরে নীল রে বিধবাসা রালো
জাগো জাগো ও প্রাণ না তুমি অভাগিনী পতি গো ওগো তুমি না জাগিলে স্বামী আমার কি হবে দুর্গতি গো বিধি গো ওরে হাই রে আমার দারুণী বিধি আমারে ছিল কপালে গো ওগো তোমরা দেখে যাও গো দেখে যাও এই বাসরে ঘরে আমি বিধবা সেজেছি আমার শীতের সিঁদুর কেউ হরণি করে নিয়ে গেছে তোমরা এসে সকলে দেখে যাও তোমরা দেখে যাও লখাই লখাই বৌমা রয়েছে সেই বাসর ঘরে। কেমন করে থাকবো আমি এই রাজপ্রাসাদে? তাই তো লজ্জাখানা পরিত্যাগ করে ছুটে যাবো ওই বাসর ঘরে। এই যে সেই বাসর ঘর, তাই তো বৌমাকে ডেকে দেখি না। বৌমা, ও বৌমা, একবার কপাটখানি খুলো না মা। বৌমা, লখাই কে কে এ তো শাশুড়ি মায়ের গলার কণ্ঠস্বর। হায় সর্বনাশ, কি হলো এখন? এখন আমি কি জবাব দেব? বৌমা, সবই কপাল। আমি যে তোমার শাশুড়ি মা এসেছি, একবার খুলো। লখাইকে দেখে আমি আবার চলে যাব বৌমা। আপনি ভেতরে আসুন মা। বৌমা, কপাটখানি খুলি বইমুখ হয়ে দাঁড়ালে কেন বৌমা? না, তেমন কিছু তো নয় মা, আপনি ভেতরে আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? দেখি মা, সে কি তোমার নয়ন থেকে জল জল? এমন কি হয়েছে মা? কই জল? না না, হয়তো কিছু চোখে পড়েছে মা, তাই জল পড়ছে। তুমি আমায় মিথ্যে কথা বলছো মা। আমি যে এক মা, সন্তানের কিছু হলেই মা যে জানতে পারি। বলো না বৌমা, এমন কি হয়েছে তুমি কান্না করছো? না মা, আমার কিছু হয়নি তো। আর বুঝেছি এত বৌমা, সুখের দিনে কি বা হবে? বুঝেছি বৌমা, তুমি আমার প্রতি অভিনয় করেছো। তোমাকে বরণ করে নিয়ে যায়নি সেই রাজপ্রাসাদে, সেই জন্য তুমি আমার পরে রাগ করে রয়েছে বৌমা। তাহলে না, তাহলে মনে পড়েছে সেই পিতামাতার কথা? না মা, মা বাবাকে ছেড়ে এসেছি তো কি হয়েছে? নতুন করে আবার তো মা বাবা পেয়েছি আমি। বৌমা, তবে বৌমা তুমি কেন বলছো না তোমার কিছু হয়েছে? আমি যে বুঝতে পারছি। কি করে বলবো মা গো, কি করে বলবো? কেন বৌমা? লখাই কোথায় বৌমা? যেটুকু আমার শক্তি ছিল ভগবান যে কেড়ে নিয়েছেন মা। বৌমা, এ কি বলছো বৌমা? আমি কেমন করে
বৌমা, কেঁদো না বৌমা। লখাই কোথায়? সে কি লখাই যেন স্বর্ণ পালক ছেড়ে মাটিতে শুয়ে রয়েছে। বৌমা, লখাইয়ের কি হয়েছে বলো বৌমা। জানি না মা, কতবার যেন আমি ডাক দিলাম, আমার কথা শুনছেই না। আপনি তো মা, আপনার কথাই হয়তো উঠে যেতে পারে, দাঁড়াও একবার বৌমা। ডেকে দেখুন না মা। বেশ বৌমা, লখাই দেখো, লখাইয়ের গলাও যদি শুনতে পাই তবে আমি শান্তি পাবো। দাঁড়াও, এসো বৌমা, এসো। লখাই, এই লখাই, দেখ বাবা, আমি যে তোর মা এসেছি। উঠ বাবা, কথা বল। একবার এই মাকে মা বলে ডাক লখাই। দেখ না লখাই, ওই রাজপ্রাসাদ ছেড়ে আমি ছুটে এসেছি তোর মুখে মা ডাক শোনার জন্য। লখাই, এই লখাই, লখাই, বৌমা, বৌমা। লখাই জানো আমার সাথেও কথা বলে না। এমন কি হয়েছে লখাইয়ের যে আমার সঙ্গে কথা বলছে না বলো বৌমা। আর আপনার সন্তান কথা বলবে না মা। কেন বৌমা? নয়নী নিদ্রা এসেছিল বলে ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন আমার নিদ্রা ভঙ্গ হলো, তখন যখন আমি উঠে দেখলাম আপনার সন্তানকে, আমার সন্তান কি ওই সর্বে দংশন করেছে। বৌমা, লখাই, এই লখাই, কথা বল লখাই, তুই আমায় ছেড়ে যেতে পারিস না লখাই। এই বাবা, দেখ না বাবা, আমি যে তোর মা এসেছি। লখাই, এই বাবা কথা বল বাবা, দেখ না আমি যে তোর মা। একবার কথা বল লখাই, কথা বল। বৌমা, লখাইকে বলো না আমার সঙ্গে কথা বলতে। এই লখাই, কথা বল, কথা বল না বাবা, কথা বল। লখাই রে, লখাই রে, একবার মা বলে ডাক। লখাই রে, লখাই রে, একবার মা বলে ডাক। এই বাবা কথা বল লখাই, কথা বল।
প্রজাবিন্দুগণ সকলে চলেন গো আমার সাথে। আজ নিশ্চিত প্রবাস হতে চলেছে। পুত্র এবং পুত্রবধূকে সোনার দোলনা নিয়ে যে বরণ করে নিয়ে আসবো আমার চম্পক রাজপ্রাসাদে। চলো সকলে চলো আমার সাথে। দেখি বাসর ঘর থেকে কান্নার কুড়ো হেসে ওঠে মোমো করণে। কি হয়েছে? না না না, একটু এগিয়ে দেখি না কেন? দেখি সড়কা, ও সড়কা, কে? স্বামী, তোমার কি জানা নেই সড়কা? আজ আমাদের পুত্র এবং পুত্রবধূর বাসর ঘর। এই ফুলস্রোতে নিচে আসা ঠিক হয়নি। এসো সড়কা, এসো, ফিরে এসো। নিশি বহার সঙ্গে সঙ্গেই দুজনকে নিয়ে যাবো সোনার দোলনা করে রাজপ্রাসাদে নিয়ে যাবো আমরা। তুমি সত্যি বলেছো গো, এই বাসর ঘরে আসা আমার ঠিক হয়নি। সত্যি? তবে জানো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বানিয়েছো এই বাসর ঘর। হ্যাঁ, নির্মাণ করেছি আমি। তোমার যে আজকে জয় হয়েছে গো। সে তো আমার জয় হবে সড়কা, আমার তো জয় হবেই, কারণ আমি জয়ী। আমি কখনো হারতে শিখিনি, আমার তো জয় হয়েছে প্রিয়তমা। জানো, দেখো না, সেই লখাই আমায় মা বলে ডাকে না। কতবার লখাইকে আমি লখাই লখাই বলে ডাকি, তবে যে আমার সঙ্গে কথা বলে না গো। ও এই নিয়ে কন্দন করছো তাই না? লখাই তোমার বউ অভিমান করেছে বলে তোমার সাথে কথা বলছে না। না। আমি তার পিতা। চেয়ে দেখো, এখনই খোকা আমায় বাবা বাবা বলে চিৎকার করে উঠবে। সত্যি বলছো? হ্যাঁ, খোকা রে, চাইয়া দেখ খোকা, আমি তোর পিতা এসেছি। একটিবার পিতা বলে ডাক। চল, তোদেরকে নিয়ে যাবো সোলা তোলা নিয়ে চম্পক রাজপ্রাসাদে। একটিবার পিতা বলে ডাক। দেখি লখাইয়ের সারাঙ্গ যেন শীতল হয়ে গেছে, বাম পায়ে কলসটা মধ্যে রক্ত ধারা হয়ে যায়। তবে আমার লখাইয়ের কি হয়েছে বৌমা? বাবা, আমার লখাইয়ের কি হয়েছে বৌমা? আপনার সন্তান মারা গেছে। না না, না। খোকা রে, হতে পারে না, কখন হতে পারে না। তুই ওই ছেড়ে যেতে পারিস না খোকা। একে করে যেন আমার সব আশা ব্যর্থ হয়ে যায় রে খোকা। কি চেয়েছিলাম আমি, আর কি বা পেলাম। কি চেয়েছিলাম, কি বা পেলাম। সারাটি জীবন ধরে সারাটি জীবন ধরে
কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। রোজারে আজ আমি কন্দন করছি, হয়তো দু চোখের গাড়াল হয়তো অট্ট হাসি হাসবে, আমি কারণ হাসি সহ্য করতে পারি না। ওরে আখি জল, যা তুই নীল আকাশ উড়ে যা, আজ আমি কাঁদবো না, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করবো। স্বামী ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সৌদাগর ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সৌদাগর ভালো। আরে পুত্র বলল ভালো হলো, দুঃখ গেল ভালো। কেউ কাঁদবে না, তোমরা সড়কা আনন্দ করো, নাচো গাও। পূর্বেই বলেছি আমি, এই কানের উদ্দিষ্ট আহার আমি দেখতে চাই না। এই কানের পায়ে দলিবে চলছে শ্মশানের পিতা হয়ে পুত্র করে দেবো আমি অগ্নিদহ। আগে তুমি বাবা বলছো, আমি তোমার বাবা নই। রাক্ষসী কলঙ্কিনী নারী, তুমি খেয়েছো আমার পুত্রকে, অবশেষে আমার পুত্রকে খেয়ে নিলে তুমি। ছি ছি বাবা ছি। হয়তো আমি আপনার সন্তানকে খেয়েছি, কিন্তু এর আগে যে আপনার 6টি সন্তান মারা গেছে, তাদেরকে আমি খেয়েছি না বর্মণ খেয়েছি? এবার অদৃষ্টে লিখেছিল বৌমা, অদৃষ্ট লিখনে এক এক করে 6টি সন্তান হারিয়ে ফেলেছি আমি। ও বলি শ্বশুর বাবা গো, নিয়ে যাও লক্ষাইকে। আমার স্বামীকে না পুরাবে না নলে। আমার স্বামীকে কেউ ছবে না, আমার স্বামীকে ছবে না, সে শুধু আমার আর কারো নয়। চলে যাও, চলে যাও। না, না। হতে পারে না। লখাই, কে হলো? লখাই, লখাই। ও স্বামী, আমার স্বামী, বৌমা আমার স্বামীকে ফিরিয়ে দাও। আর খেদো না বৌমা, খেদো না। আমার স্বামী, যে একবার ভাবলা পরিত্যাগ করে চলে যায়, সে কোনোদিন ফিরে আসে না। ওগো না পুরাবে অডলেতে, না ফেলিবে জলে। তবে কি করবো আমরা? ওগো স্বামী লয়ে ভেসে যাব ওই না নদীর জলে।
আমি নন্নলিতে না